আমি মোটরসাইকেল দিয়ে বাজার থেকে আসার পথে পোস্ট অফিসের সামনে আমি দেখি চিল্লা চিল্লি আবার আমি গাড়িতে গেলাম কি হয়েছে চিনি এদিকে জাকির যে ছেলেটা এই ছেলেটা একটা বাসর কুটি ছিটতেছে বাসর কুটি ছিটতেছে আমি তারে বলছি এই তুমি এই কুটি জো করিস না ছিটিস না আমি দেখলাম এই তুই মারিস না সে কি করছে কুটি নিয়ে আসছা একটা বাড়ি মারছে তার মাথায় এই যে ছেলেটা মারা গেছে তার নাম হলো ইমরান আলিউশনের ছেলে মিশুক চালক হ্যাঁ তারে আমি কইছি জাকিতে কইছি তুই বাড়ি মারিস না এবার দেখে বাড়ি মারি লিছে বাড়ি মারা বাদে আমি লামছি মোটরসাইকেল থেকে লামা বাদে তারে দৌড়া বাদে বাদশা গ্যারেজ মেইন মাইট হইলো বাদশার লগে বাদশারে কইছি তোর মোটর গ্যারেজ থেকে রিক্সা বা কইরা তারা ডাক্তারও পাঠা রিক্সা ড্রাইভার আইছে ডাক্তারও ফাটাই নিয়েছে ডাক্তারি ফাটানি বাদে হসপিটাল ফাটাই নিয়েছে হসপিটাল থেকে রেফারেন্স করা হয়েছে সিলেট বাট আমি এক কথাই কইতে হইব চিকিৎসার লাগে তার যে তখন যাওয়ার দরকার আমি আমার ওয়ার্ডর মেম্বার হিসাবে যে তখন করণীয় বা আমি করছি এখন প্রশাসনের ব্যবস্থা আইছে আমি সত্তরে হওয়া লাগবো আমি সত্য যেটা দেখছি এইটাই বলতেছি এবং প্রশাসনের কাছে বলি আর সাংবাদিকের কাছে বলি ওই আমার সাক্ষী হিসাবে মানে কিংবা আমার ওয়ার্ড হিসাবে বলে এই ঘটনা কি হয়েছে এইটাই আমি বলবো কারণ যেটা লাস্টে সূত্র পাইলাম এইটাই গ্যারেজও ইমরান ছেলেটার রিক্সা কেন চার্জ করার পরে 3 দিন তার পয়সা বাকি আছিল এইটা নিয়েই বিরোধ এর বাদে তার বাপ গেছে আলিউশন যাওয়া বাজে কইছে তুই আমার ছেলে যেহেতু বাকি রয়েছে টাকা আমি পরিশোধ করবো তুমি আমার ছেলের এখানে মারতে চাও এর বাদে তার বাপ পুতুর উপরে হামলা করছে হামলা একজনই করছে আর জাকিরে লাস্ট বাড়িটা মারছে আর খৌ তারাই কারণের মাঝে মারছেও না সবে নাইনি সহযোগিতা করছে মারতো না করি এবং তারা ডাক্তারে নেওয়ার লাগি এখানে যারা উপস্থিত সবে সহযোগিতা করছে আমি নিজেও সহযোগিতা করছি এবং সবসময় খবর আমি লইছি তার ডাক্তারি কতক্ষণ চলে সেমনে ওর তারা গার্জিয়ান পক্ষ যারা ডাক্তার লইয়া গেছিল তারা লগে আমার সবসময় যোগাযোগ হয়েছে তার উন্নত আমি তার ভূমিকা দিছি এই ছেলেটা মাইর খাইছে যাতে এই ছেলেটা চিকিৎসার অভাবে কোনো ত্রুটি না হয় এটা কিন্তু আমি জানি তার যে গার্জিয়ান পক্ষ যথেষ্ট পরিমাণ চিকিৎসা তারা করাইছে হয়তো তার হায়াত নাই আল্লাহ তারে দুনিয়াতেই নিছে কি 24 তারিখ বিকাল অনুমানিক এই সময় বিকাল 7টা 7:30 আমি বাজার থেকে আসার পথে মারা গেছে তো আজকে সকালে যেটা তার বাপুর মুক্ত গিয়ে আমি শুনলাম সিলেট মারা গেছে এটা তো একটা জঘন্য ঘটনা যেহেতু এটা মার্ডার হয়ে গেছে এটা তো আর কিচ্ছু বলার না এটা তো মার্ডারের এটা তার পরীক্ষা তার বাফে এবং তারা গ্রামবাসী যেটা উদ্যোগ নেয় আমি আমার উদ্যোগ যেটা প্রশাসনের জিকাপ এবং পাবলিকের জিকাপ মিডিয়া জিকাপ আমি যেটা দেখছি এটাই বলবো যে ছেলেটা মারা গেছে এবং এই ফ্যামিলি তার 2টা ছেলে লইয়া তাকে আমাদের পাশেই এই বাড়ির যে এই প্রবাসী এরা লন্ডন থাকে আসাম চেয়ারম্যানের অপোজিট সাইড এরা এই প্রবাস যারা থাকে এরা তত্ত্বাবধানে আছে জুবের তারা আত্মীয় তার কাছে গড় ভাড়া নিয়ে থাকে হে পয়সা দিয়ে থাকে গড় ভাড়া দিয়ে তার মেইন বাড়ি তার কাছে আমি পাইছি যত সাতক দুয়ালি তো দূর তারে আমি চিনি প্রায় 8 থেকে 10 বছর ধরি এই আমরা সব দূরই থাকে তাকে আর এই করে রিক্সা চালায় না সাধারণ মানুষ এরা তো সাধারণ মানুষ কি করব এরা তো নিত আনে নিত